আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু আলফা ইংলিশ একাডেমি কুমিল্লা। আজকের এই ক্লাসে আমার সামনে একজন শিক্ষার্থী রয়েছে যে 1 থেকে 7 শিট এবং প্রিপোজিশন শিটটি শেষ করেছে আমাদের এখানে। এটি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সের একটি অংশ। আমরা এখন ওই শিক্ষার্থীকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যা প্রিপোজিশন, ইংরেজি প্রিপোজিশন একটি ভাইটাল টপিক, তার সাথে সংযুক্ত। আশা করছি আমার এই শিক্ষার্থী এই প্রশ্নগুলোকে চেষ্টা করবে সর্বোচ্চ উত্তর করার জন্য। সো তুমি কি প্রস্তুত? জি, ইয়েস স্যার। ওকে, ফার্স্ট অফ অল তোমাকে আমি কিছু প্রশ্ন করছি প্রিপোজিশনস থেকে, যেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে দিবে। প্রতিটা সেন্টেন্স সিঙ্গেলকে আমরা প্রিপোজিশন দ্বারা কনভার্ট করে বড় করব। ওকে, প্রথম প্রশ্নটি হলো, ইতিহাস জুড়ে বাংলাদেশের নাম আছে। The name of Bangladesh is throughout the history. ওকে, এই বাক্যে প্রিপোজিশনটা কি? Throughout the history. ওকে, গ্রেট, এক্সিলেন্ট বলছো। এবার আমাকে বলো তো দেখি, বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ উন্নতি করছে। Bangladesh is developing over recent years. এই বাক্যে প্রিপোজিশন অংশ কি? Over recent years. গুড। এরপর আমাকে এক দশকের ভিতরে, এক দশকের মধ্যে বাংলাদেশ উন্নতি করবে। মানে এই বাক্যে কে প্রিপোজিশন অংশ সেটাও বলবা, আগে তুমি সেন্টেন্সটা বানাও। এক দশকের মধ্যে বাংলাদেশ উন্নতি করবে। Bangladesh will develop over a span of a decade. এখানে প্রিপোজিশনটা হচ্ছে over the span of a decade. ওভার দ্য স্প্যান অফ এ ডিকেড। থ্যাংক ইউ। এখন আমি যে প্রশ্নটা করব সেটা হলো, ধরো আমি তোমাকে পুরো কুমিল্লা শহর খুঁজেছিলাম, মানে তুমি কোনো কারণে হারিয়ে গিয়েছো, রাইট? তো আমি বললাম যে তোমাকে আমি পুরো কুমিল্লা শহর খুঁজেছিলাম, এটার ইংরেজিটা কি? I searched you over Kumilla city. ওভার কুমিল্লা সিটি। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন আমার, এই বাক্যে প্রিপোজিশনের অংশটা কোনটা করছে? Over Kumilla city. যেটা। আচ্ছা, এখানে কি মধ্য শব্দটা আছে না? জি। ওকে, এখন তুমি আমাকে বলবে যে সে ক্লাসের মধ্যে এসেছিল, এই বাক্যে পড়ো। He came throughout the class. ওকে, এই বাক্যের ভিতরে আমার প্রিপোজিশন কি? Throughout. সময়ের মধ্যে যদি বোঝায় তাহলে প্রিপোজিশন কি হবে? Throughout. আর জায়গার পুরো যদি বোঝায় তাহলে প্রিপোজিশন কি হবে? Over. ওভার। ডিয়ার ভিউয়ার্স, এখানে পার্থক্য রয়েছে। যখন আপনি কোনো জায়গার পুরো বুঝাবেন তখন ওভার ব্যবহার করতে হবে। যেমন আই সার্চড হিম ওভার দ্য সিটি, আমি পুরো শহর তাকে খুঁজেছিলাম, মানে শহরটা একটা জায়গা, তার আগে প্রিপোজিশন ওভার আসবে। বাট আমি তাকে ক্লাসের পুরো সময়ের ভিতরে, সে ক্লাস চলতেছিল, পুরো সময় সে ক্লাসে মনোযোগী ছিল, সি টোক অ্যাটেনশন থ্রু আউট দ্য ক্লাস। সো এটির মধ্যে থাকলেই হবে না, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা আরও দু একটা কনফিউজিং প্রশ্ন জিজ্ঞাসা করছি, দেখুন। ধরো আমি বললাম সে 15 দিনের মধ্যে আসবে, এটার ইংরেজি কি হবে? He will come within 15 days. ওকে, মধ্যে আছে কিন্তু, রাইট? জি। এখন আমাকে বলবে সে 15ই অক্টোবরের মধ্যে আসবে। He will come by 15th October. আচ্ছা, দুইটার ভিতরেই তো মধ্য আছে, 15ই অক্টোবরের মধ্যে আর একটা 15 দিনের মধ্যে। কে পার্থক্যটা কি? একটা দিন আর এটা হচ্ছে গিয়ে তারিখ বা সময়। মানে প্যাসিফিক টাইম যখন বোঝাবে তখন মধ্য থাকলেও আমাকে ওয়াই ইউজ করতে হবে। আর ইন প্যাসিফিক সময়কে যখন আমরা মিনিট, ঘন্টা এবং বছর বিভিন্ন অ্যাঙ্গেলে ভেঙে দিব, তখন যদি মধ্যে থাকে তাহলে আমরা উইথিন ব্যবহার করব, রাইট? জি। ওকে, গ্রেট। এরপরের প্রশ্নটি হলো, আমি তোমার সম্পর্কে শুনেছি। তবে প্রশ্ন হলো, শর্ত হলো অ্যাবাউট ইউজ করা যাবে না। অ্যাডভান্স করে দাও। I have listened regarding you. আই হ্যাভ লিসেন্ড রিগার্ডিং ইউ। এক্সিলেন্ট। এইবার আমার যে প্রশ্ন সেটি হলো, শিক্ষার দিক থেকে কুমিল্লা শহর সেরা বা কুমিল্লা জেলা সেরা। আমরা সবাই জানি কুমিল্লা শিক্ষায় দীক্ষা অনেক উন্নত, রাইট? তুমি আমাকে বলবা শিক্ষার দিক থেকে কুমিল্লা জেলা সেরা। In terms of education, the Kumilla city is the best district. রাইট। ইন টার্মস অফ এডুকেশন কুমিল্লা ইজ দ্য বেস্ট ডিস্ট্রিক্ট। এখানে প্রিপোজিশন কি? In terms of. ইন টার্মস অফ। আমাকে আরেকটা প্রশ্নের উত্তর করো, বৃষ্টি সত্ত্বেও সে এসেছিল। বৃষ্টি হলে কিন্তু তার আসার কথা না। এই বাক্যে প্রিপোজিশন কে এবং সেন্টেন্সটা বলো। Despite rain, he came. রাইট। এখন এই বাক্যে প্রিপোজিশন কি? Despite. এখন আমাকে বলবে বৃষ্টির কারণে সে আসেনি, কারণ কোনো কিছুর কারণ ঘটলো তো আর তুমি আসতে পারবা না, বিকজ ব্যবহার করতে পারবা না সেখানে, কারণ বিকজ কনজাংশন আকারে ব্যবহার করা। He didn't come due to rain. রাইট, ডিউ টু কিন্তু বিকজের কাজ করে দেয়, রাইট? এইবার আমার যে প্রশ্ন সেটি হলো, আরো কিছু অ্যাডভান্স প্রিপোজিশন তোমাকে আমি জিজ্ঞাসা করছি। সে সমুদ্রের পাশে হাঁটছে। কেউ সমুদ্রের পাশে হাঁটে না? He is walking at the seaside. এট দ্য সি সাইড। পরের প্রশ্নটি হলো, আরো একটা কনফিউজিং প্রশ্ন, ভেঙে দাও সবাইকে।
সেটি হলো যে আমাদের ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে। প্রায় শব্দ আছে, আমাদের ক্লাসে প্রায় 50 জন শিক্ষার্থী আছে। There are approximately 50 students in our class. ধরো ক্লাসের ভিতরে সে প্রায় ঘুমিয়ে গিয়েছিল, এটার ইংরেজি কি হবে? সে প্রায় ঘুমিয়ে গিয়েছিল। He almost fell asleep ক্লাসের ভিতরে, তাইলে during class. ডিউরিং ক্লাস মানে ক্লাস চলতে আছে, ওই টাইমে সে প্রায় ঘুমিয়ে গিয়েছিল। উভয় কথার ভিতরে প্রায় আছে, পার্থক্য কি? যেখানে সংখ্যা নির্দেশ করা হয় সেখানে অ্যাপ্রক্সিমেটলি বলা হয়, আর যেখানে হচ্ছে গিয়ে সংখ্যা নির্দেশ করা ব্যতীত প্রায় থাকলে তখন হচ্ছে গিয়ে অলমোস্ট হয়। অলমোস্ট মানে কর্মর ক্ষেত্রে আমরা অলমোস্ট ব্যবহার করব। কর্ম ছাড়া যদি সংখ্যা নির্দেশ করে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি শব্দ ব্যবহার করব। থ্যাংক ইউ। এরপরে আরো কয়েকটি আমি কনফিউজিং প্রশ্ন আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমি আমার মায়ের জন্য একটি কলম কিনেছিলাম। কার জন্য? মায়ের জন্য। করে দাও। I bought a pen for my mother. ওকে, এই বাক্যে প্রিপোজিশন কে? For. সে পার্কের চারপাশে হাঁটছিল, মানে এটা একটা পার্ক, পার্কের এই চার পাঁচটা দিয়ে হাঁটতেছিল। He was walking around the park. ধরো এই মেয়েটা আমার থেকে অনেক দূরে, সে আমার থেকে দূরে ছিল। She was far away from me. এই বাক্যে প্রিপোজিশন কে? Far away. মানে এটা সবগুলো অ্যাডভার্ব প্লেস অফ সেন্টেন্স। গ্রেট, থ্যাংক ইউ। সে আমি তাদের বিরুদ্ধে বলিনি, মানে তোমার বিরুদ্ধে সে অনেক গসিপ করে কিন্তু তুমি তার বিরুদ্ধে বলনি। I didn't tell against him. I didn't talk against him. but tell. ওকে, আমি আলফা ইংলিশ একাডেমির একজন শিক্ষার্থী। কোনো বাংলা কথার ভিতরে যদি এর থাকে কি হবে? Of. হ্যাঁ, বানাও। I am a student of Alpha English Academy. বইয়ের আকার, এটার ইংরেজি কি হবে? The size of book. আবার যদি আমি বলি আকাশের রং, The color of the sky. মানে কোনো বাংলা কথার ভিতরে অফ থাকলেই প্যারাফ্রেজ করতে পারবা অফ দিয়া, এর থাকলে সরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমার এটা অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল। আমরা জাস্ট আমাদের যে প্রিপোজিশন শিট থেকে পার্ট এ এবং বি নিয়ে তাকে আমরা প্রশ্ন করেছি। এই প্রিপোজিশন শিটটি প্রায় 4টি সেকশনে ভাগ করা আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। আমরা জানি ইংরেজিতে আপনি যদি সিঙ্গেল সেন্টেন্স গঠন করতে চান তাহলে আপনাকে সেন্টেন্স মেক পড়ার পরে যে কাজটা করতে হবে সর্বপ্রথম, সেটার নাম হচ্ছে আপনাকে অবশ্যই প্রিপোজিশনে এক্সপার্ট হইতে হবে। আপনি যদি প্রিপোজিশনে এক্সপার্ট না হন কখনোই আপনি একটি সিঙ্গেল সেন্টেন্সকে বড় করতে পারবেন না। আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছেন না, আপনি সিম্পল সেন্টেন্সকেই যদি বড় করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিপোজিশন পারতে হবে। সুতরাং আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি ইংলিশ শিখতে ইচ্ছুক হন বা ইংলিশ শিখতে চান ভবিষ্যতে, সেন্টেন্স বানানোর পরে আপনার সন্তানকে বা আপনি নিজে অবশ্যই প্রিপোজিশনের প্রতি এমফেসাইজ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ।